হাই গাইস, ওয়েলকাম টু পিয়ার্স ফাউন্ডেশন। হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যাপ্রোচেস অ্যান্ড মেথডস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। এই কোর্সটার আমরা একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, আর সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে ডিসাজেস্টোপেডিয়া। ডিসাজেস্টোপেডিয়া এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারটা আলোচনা করব আমরা চারটা স্টেপসে। কয়টা স্টেপসে আলোচনা করব? চারটা স্টেপসে। ফার্স্ট স্টেপসে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ডেফিনেশন, এবং এটা ইনাগুরেশন যখন হয়েছিল সেটা নিয়ে। সেকেন্ড স্টেপসে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অবজেক্টিভস। থার্ড স্টেজে থাকবে হচ্ছে ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক্স অফ ডিসাজেস্টোপেডিয়া। অ্যান্ড ফোর্থ স্টেজে যেটা থাকবে বা 4 নম্বর স্টেপে যেটা থাকবে সেটা হচ্ছে টেকনিক্স অফ ডিসাজেস্টোপেডিয়া। সো লেটস গো for discussion. Let's start our discussion. সো ডিসাজেস্টোপেডিয়া এই টার্মটা দ্বারা আসলে কি বুঝে, এটাকে যদি আমরা ভাঙি, দিস ইজ এ কমপ্লেক্স ওয়ার্ড, একটা তত্ত্ব, একটা মেথড। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ টিচিং এর জন্য এটা একটা মেথড। আসলে এই মেথডটা দ্বারা যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যে মেথডটা ডিসাজেস্টোপেডিয়া অ্যাপ্লাইড ফর পজিটিভ সাজেশন ইন ল্যাঙ্গুয়েজ টিচিং। ওকে, ওয়ান সেকেন্ড, আমি আবার বলছি, ডিসাজেস্টোপেডিয়া অ্যাপ্লাইড ফর পজিটিভ সাজেশন ইন ল্যাঙ্গুয়েজ টিচিং। অর্থাৎ ডিসাজেস্টোপেডিয়া কি অ্যাপ্লাই করে? পজিটিভ সাজেশন, অর্থাৎ ভাষা শেখানোর জন্য যতগুলো পজিটিভ সাজেশন আছে এই সবগুলো পজিটিভ সাজেশন অ্যাপ্লাই করবে। কিভাবে অ্যাপ্লাই করবে, কেমনে অ্যাপ্লাই করবে, এটাই হচ্ছে ডিসাজেস্টোপেডিয়া। অর্থাৎ ডিসাজেস্টোপেডিয়া বলতে সংক্ষেপে সকল যত ধরনের মেথডস রয়েছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ টিচিং এর জন্য, দ্যাট মিনস ইএফএল এর জন্য বা ইএসএল এর জন্য, ইংলিশ অ্যাজ ফরেন ল্যাঙ্গুয়েজ আর ইংলিশ অ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এটার জন্য যত ধরনের মেথড আছে এই মেথডগুলোর মধ্যে সবচেয়ে পজিটিভ যে মেথডগুলো আছে সেগুলোকে অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটাই হচ্ছে ডিসাজেস্টোপেডিয়া। তো এই ডিসাজেস্টোপেডিয়া এটাকে আমরা যদি ভাঙি, ডি এটা একটা প্রিফিক্স, সাজেস্ট এটা হচ্ছে রুট, আর পেডিয়া এটা হচ্ছে আরেকটা টার্ম চলে আসে। তাহলে এখান থেকে যে বিষয়টা আসে সেটা হচ্ছে সাজেস্ট থেকে ডিসাজেস্ট আর পেডিয়া চলে এসেছে। ঠিক আছে, তো এখানে আমরা এটা দেখি যে 1970 স্টার্ট। কখন? 1970 স্টার্টে একজন বুলগেরিয়ান সাইকোলজিস্ট যার নাম হচ্ছে জর্জি লোজনাভ। এই জর্জি লোজনাভ এই ডিসাজেস্টোপেডিয়া এই তত্ত্বটা প্রচার করে বা এই তত্ত্বটা ইনাগুরেট করে, ইন্ট্রোডিউস করে দেয় সারা পৃথিবীতে। তো এই যে এই ডিসাজেস্টোপেডিয়া এই যে মেথড, এই মেথডে সর্বপ্রথম যেটা দেখানো হয়েছে 3টা বেসিক্যাল স্টেপস আছে। এখানে কয়টা স্টেপস আছে? বেসিক্যালি 3 স্টেপস। প্রথম নাম্বার এই জর্জি লোজনাভ যেটা বলেছেন সেটা হচ্ছে এটা যে প্রত্যেকটা শিক্ষার্থী ভাষা শেখা শুরু করার আগেই তার মনের মধ্যে একটা ভীতি চলে আসে, একটা ভয় চলে আসে। দ্যাট মিনস ও খুব ভয় করতে থাকে, সে কমফোর্ট ফিল করে না। তো এই বিষয়টা কেন? দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। এখন এখানে ব্যাপারটা হচ্ছে কি যে এই বিষয়টা কেন? ভয় তো মানুষের থাকবেই নতুন কোনো কিছুর জন্য। আসলে ভাষা শেখাটা কিন্তু সহজ না, কঠিন একটা ব্যাপার, স্পেশালি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। This is very, very difficult for everyone, not only for you, not only for myself, not only for any other person. It is very difficult for all the people of the world, especially for second language acquisition. এখানে এই জন্য আমরা এই বিষয়টাকে এইভাবে বলি যে দেখো, তুমি যখন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুয়ার করতে যাবে বা শিখতে যাবে তখন এটা তো ডিফিকাল্ট একটা টার্ম, তাই না? এটা একটা অনেক কঠিন একটা ব্যাপার। তো এই কঠিন বিষয়টাকে সহজ করার জন্যই এই বিষয়গুলো নিয়ে পদক্ষেপ নিতে হবে, আর এটাই হচ্ছে ডিসাজেস্টোপেডিয়া। প্রথম নাম্বার বিষয় হচ্ছে ভয় করে স্টুডেন্টরা। এর ফার্স্ট পার্ট ডেফিনেশনে ভয় করে, লার্নার্সরা কি করে? ভয় করে থাকে, প্রচন্ড পরিমাণে ভীত। এখানে দেখো ভীত কেন হবে না? কারণ এটা তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আর এটা তো অনেক লেবোরিয়াস একটা ব্যাপার, খুব সহজে এটাকে পিক আপ করা যায় না, অ্যাচিভ করা যায় না, যার কারণে ভীত থাকে। এটা হচ্ছে ফার্স্ট পার্ট ডেফিনেশনের। তো এই ভয়টাকে কাটাতে হবে কিভাবে? এই ভয়টাকে কাটাতে হবে একটা কমফোর্টেবল টিচিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করার মাধ্যমে। কি ধরনের এনভায়রনমেন্ট ক্রিয়েট করার মাধ্যমে? এন্টারটেইনিং এন্ড কমফোর্টেবল, অর্থাৎ বিনোদনমূলক এবং আরামদায়ক একটা পরিবেশ সৃষ্টি করার মাধ্যমে ভাষাকে শেখাতে হবে। আর এর মাধ্যমে কি করতে হবে? একটা চমৎকার পরিবেশের মাধ্যমে ভাষাটাকে শেখাতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। আর তৃতীয় নম্বর পার্টে হচ্ছে মোটিভেশন।
বারবার 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 স্টুডেন্টদেরকে, লার্নার্সদেরকে কি করতে হবে, মোটিভেট করতে হবে, প্রচন্ড পরিমাণে মোটিভেট করতে হবে। অ্যাজ এ টিচার, জাস্ট লিসেন, অ্যাজ এ টিচার তুমি মনে করো তোমার স্টুডেন্ট 10 বার একটা জিনিস পড়ে পিক আপ করতে পারছে না, মোটিভেট করার জন্য তুমি কি করবে? মোটিভেট করে তাকে এটা বলো তুমি কতবার পড়েছো। সে যদি বলে 10 বার পড়েছি, তো 10 বার পড়ে তোমার হয়নি? নো, 10 বার পড়ে হয়নি। তো তুমি 10 বার পড়ে হবে কেন? তুমি তখন নিজের বিষয়টাকে টেকনিক্যালি তুমি যদি মোটিভেট করতে চাও, তাহলে তুমি বলো যে তুমি 10 বার পড়ে তোমার হয়নি, আমি নিজে এটা 100 বার পড়ে শিখেছি, সুতরাং তুমি 50 বার পড়ো, 100 বার পড়ো। তাহলে কিন্তু তোমার স্টুডেন্ট বা লার্নার্স যারা আছে তারা কি করবে, এই বিষয়টাকে ভাববে আমার টিচার এত ব্রিলিয়ান্ট, আমার স্যার এত মেধাবী, এত আইডিয়াল, কিন্তু তারই যদি 100 বার লাগে, তাহলে আমি তো তার মতো ব্রিলিয়ান্ট না, তাহলে আমার 10 বার কেন, আমার 200 বার লাগবে। এই যে তার মধ্যে একটা মোটিভেশন তৈরি হওয়ার, টাইম ইনভেস্ট করার জন্য, that is Dsuggestpedia. So in our own definition we can say that Dsuggestpedia is a method of second language teaching in which all kind of positive suggestions are included in a comfortable way to inspire the student by creating a very comfortable language teaching environment. That is Dsuggestpedia. And the inaugurator or pioneer of Dsuggestpedia, Bulgarian psychologist Georgy Lesnov, 1970 start. 1970 সালে এই Dsuggestpedia এই তত্ত্বটা চালু করা হয়েছিল বা শুরু করা হয়েছিল। ওকে, সো এটা হচ্ছে ডেফিনেশন পার্ট। সো আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ভেরি ওয়েল হোয়াট ইউ মিন বাই Dsuggestpedia or what is the definition of Dsuggestpedia. So in next part we gonna discuss the objectives of Dsuggestpedia, especially most of the critics, most of the linguists যারা ভাষা বিজ্ঞানী আছে তারা Dsuggestpediaর 4 থেকে 5টা অবজেক্টিভস দেখিয়ে থাকে। তুমি এই 4 থেকে 5টা প্রচলিত অবজেক্টিভসের বাইরে, উদ্দেশ্যের বাইরে যদি আরো কিছু নতুন অবজেক্টিভস তুমি আবিষ্কার করতে পারো, দিতে পারো, দ্যাট ইজ টোটালি অ্যাকসেপ্টেড। ওকে, অ্যান্ড দিস ইজ ভেরি মাচ ক্রিয়েটিভ জিনিয়াস ফর ইয়োর সেলফ। এটা কিন্তু তোমার জন্য খুব একটা ক্রিয়েটিভ বিষয় হবে, ঠিক আছে? ওকে, সো ফার্স্ট অবজেক্টিভস যেটা এই Dsuggestpediaর যে উদ্দেশ্যগুলো, তার মধ্যে প্রথম উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে ক্রিয়েটিং ভেরি রিল্যাক্সড অ্যান্ড কমফোর্টেবল এনভায়রনমেন্ট। অর্থাৎ খুব চমকপ্রদ একটা কমফোর্টেবল এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। এই চমকপ্রদ এনভায়রনমেন্ট, একটা কমফোর্টেবল এনভায়রনমেন্ট তৈরি করার মাধ্যমে ভাষাটাকে শেখাতে হবে। ভাষা শেখার জন্য রিল্যাক্সড দরকার, ঠিক আছে? মনটাকে শান্ত রাখতে হবে। মনটাকে কি রাখতে হবে? শান্ত রাখতে হবে। শান্ত যদি না রাখা যায়, মনটা যদি শান্ত না থাকে, মজা যদি না লাগে, তাহলে হবে না। অ্যাজ ফর এক্সাম্পল, যদি তুমি রিল্যাক্সড অ্যান্ড কমফোর্টেবল এনভায়রনমেন্ট ফিল করো, যেমন ছোটবেলায় তুমি যখন সাইকেল চালানো শিখেছো, তখন কিন্তু রোদের মধ্যে তুমি সাইকেল চালানো শিখেছো, তো রোদের মধ্যেকার পরিবেশটা তোমার কাছে তখন কমফোর্টেবল ছিল, যে দুপুরবেলায় রাস্তাঘাট ফাঁকা, আমি ভালোভাবে শিখতে পারবো। আর এমন কোনো এই পৃথিবীতে ব্যক্তি আছে যে সাইকেল চালানো শেখার সময় আছাড় খায়নি? পৃথিবীতে প্রত্যেকটা ব্যক্তি সাইকেল চালানো শেখার সময় তার অ্যাক্সিডেন্ট হয়েছে, তবে মাইনর অ্যাক্সিডেন্ট, রাইট? তো মাইনর অ্যাক্সিডেন্ট, তো ভাষাটা শেখাটা তো জাস্ট লাইক রাইডিং এ বাইসাইকেল, তাই না? এরকম বাইসাইকেলে ওঠার মতো। সো পরিবেশটা এমন হতে হবে। আজকে আমাদের দেশে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানগুলোতে কেন যায় না? ক্যাওটিক সিচুয়েশনের কারণে। পাবলিক ইউনিভার্সিটিগুলোর স্টুডেন্টরা প্রতিদিন ক্লাস করছে, ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টরা কেন ক্লাস করে না? বিকজ অফ ব্যাড এনভায়রনমেন্ট। তো ফার্স্ট অফ অল Dsuggestpediaয় জর্জি লেজনভ যেটা বলছে যে ইউ হ্যাভ টু ক্রিয়েট, দ্যাট মিনস Dsuggestpediaর প্রথম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট অবজেক্টিভ যেটা, সেটা হচ্ছে কমফোর্টেবল এনভায়রনমেন্ট, লার্নিং এনভায়রনমেন্ট, কমফোর্টেবল লার্নিং এনভায়রনমেন্ট সৃষ্টি করতে হবে। নাম্বার সেকেন্ড, এখানে যেটা বলছে সেটা হচ্ছে ব্যারক মিউজিক। ব্যারক মিউজিকের কথা বলা হয়েছে। ব্যারক মিউজিক, আই ডোন্ট সাপোর্ট দিস স্পেশালি। আই সাপোর্ট দিস মিউজিক আর ক্লাসিক্যাল মিউজিক, অর্থাৎ মনোরঞ্জন একটা করা, মনোরঞ্জনমূলক পরিবেশ তৈরি করা। তো এখানে জর্জি লেজনভ বলছে যে ব্যারক মিউজিকটা কি করে, যে মানুষের ব্রেনের আলফা ওয়েভসটাকে কি করে, ইমপ্রুভ করে, তার ব্লাড প্রেশারটাকে স্বাভাবিক করে এবং তার হার্ট রেটটাকে স্বাভাবিক করে। ওয়ার্ডটা, যখন তুমি অনেক দুঃখে থাকো, তখন কিন্তু তোমার মনের মধ্যে তোমার মেন্টাল ব্যাকগ্রাউন্ড অনুযায়ী মিউজিক চলে আসে, ঠিক আছে? যেমন অ্যাজ ফর এক্সাম্পল, একজন যদি আলেম মানুষ, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত, তার মন খারাপ থাকলে সে কিন্তু ইসলামিক সং গাইবে, ইসলামিক সঙ্গীত গাবে, অথবা কোরআন তেলাওয়াত করবে।
এরকম একটা ব্যাপার, ওই নিঃসঙ্গতা বা মনের ভুলটা কাটানোর জন্য। তো যারা ওয়েস্টার্ন কালচার হ্যাবিচুয়েটেড, তারা কিন্তু ওই মাইকেল জ্যাকসন বা ওই জেনিফার লোপাস হট ওইরকম একটা গান গাওয়া শুরু করে দেবে। আমাদের দেশে যারা ব্যর্থ প্রেমিক, তারা হয়তো ওই যে ব্যর্থদের গান গাওয়া শুরু করে দেবে। যারা রোমান্টিক, তারা রোমান্টিক গান গাওয়া শুরু করে দেবে। অ্যাকচুয়ালি music has influence on our blood, on our heart, on our mentality. That has been suggested by Georgie Lozner. তিনি বলছেন যে এনভায়রনমেন্টে মিউজিক থাকতে হবে, ব্যারক মিউজিক থাকতে হবে। কারণ ব্যারক মিউজিক কি করে, আমাদের ব্রেনের আলফা ব্রেন ওয়েভস যেটা, সেটাকে ইমপ্রুভ করে এবং এটা আমাদের ব্লাড প্রেশারটাকে স্বাভাবিক করে, আর এটা আমাদের হার্ট রেটটাকে চমৎকার করে দেয়। সো ফার্স্ট অবজেক্টিভ কি ছিল? কমফোর্টেবল রিল্যাক্সড লার্নিং এনভায়রনমেন্ট। সেকেন্ডটা কি? সেটা হচ্ছে ব্যারক মিউজিক, বিকজ ব্যারক মিউজিক increased our alpha brain waves and tempered our blood pressure and heart rate. That is the purpose of baroque music. Number third, সাইকোলজিক্যাল ব্যারিয়ার্স যেগুলো আছে, অর্থাৎ মনের যে প্রতিবন্ধকতা, মন মানসিকতার সেই প্রতিবন্ধকতাগুলোকে সরিয়ে পোটেনশিয়ালিকে কি করা? স্থান করে দেওয়া। কি করা? পোটেনশিয়ালিকে স্থান করে দেওয়া। ওয়ার্ড ভাষা শেখার জন্য যত বেশি নেগেটিভ তত বেশি পজিটিভ। তুমি যদি তোমার শিক্ষার্থীকে ইন্সপায়ার করতে পারো, উৎসাহিত করতে পারো, তাকে যদি স্টেবুলাই করতে পারো, তাহলে কিন্তু সে অবশ্যই তার সমস্ত নেগেটিভ চিন্তা চেতনা এগুলো সব বাদ দিয়ে সে পজিটিভ চিন্তা চেতনার উপরে ধাবিত হবে। তো অবজেক্টিভের মধ্যে থার্ড নাম্বার যেটা, সেটা হচ্ছে যে সাজেস্টোপেডিয়ায় যত ব্যারিয়ার্স আছে, দ্যাট মিনস হিন্ড্রেন্স, সাইকোলজিক্যাল হিন্ড্রেন্স মাস্ট বি প্লেসড ইন লার্নিং পোটেনশিয়াল। লার্নিং পোটেনশিয়াল বলতে কি বোঝা হচ্ছে? যে শেখার যে সম্ভাবনা, শেখার জন্য যে সম্ভাবনা, সেই সম্ভাবনাতে পরিণত হবে। এটাই হচ্ছে ডিসাজেস্টোপেডিয়ার থার্ড নাম্বার অবজেক্টিভস। ঠিক আছে? তো ফার্স্ট নাম্বার অবজেক্টিভটা কি? কমফোর্টেবল এনভায়রনমেন্ট, লার্নিং এনভায়রনমেন্ট। সেকেন্ড হচ্ছে ব্যারক মিউজিক, আমাদের ব্রেনের আলফা ব্রেন ওয়েভস এটাকে বৃদ্ধি করার জন্য, ব্লাড প্রেশারটাকে এবং হার্ট রেটটাকে স্বাভাবিক রাখার জন্য। আর তিন নাম্বার যেটা, সেটা হচ্ছে মনের যত প্রতিবন্ধকতা রয়েছে, সকল প্রতিবন্ধকতাগুলোকে হটিয়ে নিজের শিক্ষার্থী তার শেখার প্রবণতা বা শেখার সম্ভাবনাটাকে স্থান করে দিবে। দ্যাট ইজ দ্য থার্ড অবজেক্টিভস অফ ডিসাজেস্টোপেডিয়া। Number four, all the learners are childlike. That is another objective of ডিসাজেস্টোপেডিয়া। প্রত্যেকটা শিক্ষার্থীকে শিশু সুলভ ভাবতে হবে। আচ্ছা, অ্যাজ এ টিচার, এই সাবজেক্টটা কিন্তু তুমি শিক্ষার্থী হিসেবে পড়ছো না, এটা তুমি টিচার হওয়ার পরে কি কি করতে হবে। দ্যাট ইজ দ্য পারপাস অফ দিস কোর্স, অফ দিস সাবজেক্ট। সো টিচার হিসাবে একজন শিক্ষার্থী, একটা শিশু, মনে করো তোমার সন্তান, তার বয়স 5 বছর, সে যদি ভুল করে, তাহলে কি তুমি তাকে, সে তো দিনে 100টা ভুল করবে, 100 বার মারবে? প্রত্যেকবার কি তাকে ইন্সপায়ার করবে, তাকে রেকটিফাই করবে, তাই না? এরকম হচ্ছে বিষয়। তুমি যদি তোমার 5 বছর বা 4 বছরের বাচ্চা শিশুকে লেখা শিখাইতে চাও, ABCD, সে তো লিখতে পারবে না। তুমি কি করবে? সে পারছে না বলে তাকে কি তুমি বলবে, গেট লস্ট, গেট আউট ফ্রম মাই হিয়ার, ফ্রম মাই আইস, এটা বলবে? এটা তো বলবে না। কেন বলবে না? কারণ দিস ইজ নর্মাল। সো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নার্স যারা, তারা সবাইকে এরকম শিশু সুলভ এনকারেজমেন্ট, সেন্সিবিলিটিটাকে বৃদ্ধি করতে হবে, সেন্সিবিলিটিকে বাড়ানো, যে নো, ইউ ক্যান ডু, দিস ইজ ইউর ভেরি ফার্স্ট স্টেজ, অ্যান্ড আফটার প্র্যাকটিসিং 2 months, 3 months, you get fluency within 6 months or within 1 year. That will be your inspirational voice and tone. Okay? এইভাবে তুমি তোমার লার্নার্সদেরকে, শিক্ষার্থীদেরকে, যে তুমি তোমার স্মরণটা ভাঙো। ফার্স্ট অফ অল, প্রথম নাম্বার বিষয় দেখো, তুমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়তে, হাউ ওয়াজ ইউর বেসমেন্ট ইন ইংলিশ? ইন ইংলিশ গ্রামার, ইউর বেসমেন্ট ওয়াজ সো পোর, অনেক বেশি পোর ছিল। বাট টুডে, আজকে যখন তুমি ফাইনাল ইয়ার এসেছো, ইউ আর বেটার দ্যান ইউর প্রিভিয়াস স্টেজ, অনেক বেশি ভালো এখন তুমি, তাই না? এবং আই থিঙ্ক অল দ্য স্টুডেন্টস অফ ফাইনাল ইয়ার, they are the experts. Okay, they are the experts because they are in the very last stage of their graduation life. So graduation life এর last stage এ এক্সপার্ট ছাড়া এদেরকে আর কিছু বলতে আমি অন্তত একমত না। যদি তোমার কোয়ালিফিকেশনকে তুমি না বাড়াও, দ্যাট ইজ ইউর ফল্ট। ওকে, অ্যান্ড ইউ হ্যাভ টু টেক অল দ্য রেসপন্সিবিলিটিস ফর ইউর ল্যাকিং বিহাইন্ড। No other person of the world will take the responsibility. This is your fault.
and if you do not accelerate your capacity, that is your fault, no other person, none other than, okay? এটা হচ্ছে ব্যাপার। তাহলে কি করতে হবে, বারবার বারবার তাকে মানে বলতে হবে, তুমি তাকে ইন্সপায়ার করো। তাহলে ডিসাস্টোপিডিয়ার ফার্স্ট নাম্বার উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে অবজেক্টিভস যেটা, সেটা হচ্ছে ক্রিয়েটিং কমফোর্টেবল লার্নিং এনভায়রনমেন্ট, দ্যাট ইজ দ্য পারপাস অফ ডিসাস্টোপিডিয়া। একটা সুন্দর চমকপ্রদ পরিবেশ থাকবে, সেই পরিবেশে গিয়ে শিক্ষার্থীরা ভাষাটাকে শিখবে। সেকেন্ড নাম্বার যেটা, সেটা হচ্ছে ব্যারক মিউজিক। ব্যারক মিউজিকের জন্য জর্জি লজনেভ কি করেছে, রিকমেন্ড করেছে। কেন রিকমেন্ড করেছে? কারণ ব্যারক মিউজিকটা আলফা ব্রেন ওয়েভসটাকে কি করে, ইনক্রিজ করে, ব্লাড প্রেশারটাকে কমায় এবং হার্ট রেটটাকে ঠিক রাখে। অ্যান্ড থার্ড নাম্বারে এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে, মনের মধ্যে যে সমস্যা থাকবে, যে প্রতিবন্ধকতা থাকবে, সেই প্রতিবন্ধকতাগুলোকে বের করে দেওয়া হবে, ঠিক আছে? সেনা সেট করে বের করে দেওয়া হবে, বের করে তার মধ্যে শেখার যে সম্ভাবনা সেটা স্থান করে নেবে, দ্যাট মিনস তাকে মোটিভেট করা হবে, ঠিক আছে? অ্যান্ড থার্ড নাম্বার, প্রত্যেকটা লার্নারকে চাইল্ড লাইক বিহেভিয়ার করতে হবে, তাদেরকে মোটিভেট করতে হবে, সাজেস্ট করতে হবে এবং তাদের সেন্সিবিলিটিটাকে জাগ্রত করতে হবে। সো এখানে দিস ইজ দ্য ফার্স্ট পার্ট অফ দিস চ্যাপ্টার। এই চ্যাপ্টারে, এই লেকচারের ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে এই চ্যাপ্টারে যেটা থাকবে সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ফিচার্স অ্যান্ড টেকনিক্স, ওকে? তো লেকচার কেমন লেগেছে লাইক কমেন্ট করে জানাবে এবং তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। এডুকেশনটাকে এক্সপান্ড করার জন্য আমাদের চ্যানেলের উদ্দেশ্য। আর যদি তুমি আমাদের চ্যানেলটা